এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইশকে রাসূলে ভরপুর, যার কলবের মধ্যে আমার দয়াল নবীর ভালোবাসা দিয়ে ঘর বানাইছে, ওই বেলাল আর বুঝতে বাকি নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুহূর্ত আর দেরি করে নাই, আমার দয়াল নবী যেদিকে আছে সেই দিকে ঘুরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিয়ে দিলেন। দেখতে পেলেন বেলাল আজান দিলেন আমার রাসূল পাকের দিকে। আমার মা আমেনা ঠিক ওই দিনে বলেছিল, আমি তখন বুঝতে পারলাম আমার গর্বের মধ্য থেকে আল্লাহ যেই নূর পাঠিয়েছে, যে মাধ্যমে আমার ঘরের মধ্যে পাঠালেন ওই নবীর কর্তৃত্ব শুধু পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে নয়, হানায় কাবার চাঁদের উপরে থাকবে। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছে দেখা। সুবহানাল্লাহ। আমার মা আমেনা বলে, ওগো পৃথিবীবাসী শুনে নাও, আমার ঘরের মধ্যে যখন আল্লাহর নূর তাশরীফ আনলো, আমি সেই নূরের আলোতে মক্কার কুড়ে ঘরে বসে বসে আমি দেখতে পাচ্ছি পৃথিবীর পূর্ব প্রান্তে একটি পতাকা, পশ্চিম প্রান্তে একটি পতাকা, হানায় কাবার উপরে একটি পতাকা, মোট তিনটি পতাকা আমি আমেনা দেখতে পেলাম। বড় করে বলেন না। ওটা দেখার মাধ্যমে আমার আর বুঝার বাকি নাই, আমার গর্ব থেকে আল্লাহ যেই নূর মুবারক আমার পরিবারের মধ্যে পাঠালেন পৃথিবীর কুল কায়নাত আলোকিত করার জন্য, এই নবী আসার পরে শুধু পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত নয়, ওই নবীর কর্তৃত্ব হানায় কাবার চাঁদের উপরে থাকবে, যেটা আমার নবী পরবর্তী সময়ে দেখিয়ে দিয়েছেন। ও বেলাল, আজকে তুমি একটু আজান দাও না, মক্কা বিজয় হয়েছে, আজান দাও। ইয়া রাসূলুল্লাহ, কোথায় আজান দিব? আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে চাইলেন, আমার রাসূল বলে, বেলাল তুমি কাবার চাঁদের উপরে উঠে যাও। বেলাল আর দেরি করে নাই, আমার নবীর নির্দেশ, আমার নবীর নির্দেশ পালন করা দরকার, তাড়াতাড়ি কাবার চাঁদের উপর উঠে গেল। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন তো আজান দিতাম কাবার সম্মুখে নিয়ে, আজকে তো আমি বেলালের পায়ের নিচে কাবা চলে আসলো। বড় করে বলনা সুবহানাল্লাহ। কাবা তো আমার পায়ের নিচে চলে আসলো। আমার রাসূল বলে, ও বেলাল, কোন দিক দিয়ে আজান দিবে এই সমস্যা নাকি? কেন তুমি কি জানো না কাবারও একটা কাবা আছে? বড় করে বলেন না সুবহানাল্লাহ। এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইশকে রাসূলে ভরপুর, যার কলবের মধ্যে আমার দয়াল নবীর ভালোবাসা দিয়ে ঘর বানাইছে, ওই বেলাল আর বুঝতে বাকি নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুহূর্ত আর দেরি করে নাই, আমার দয়াল নবী যেদিকে আছে সেই দিকে ঘুরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিয়ে দিলেন। দেখতে পেলেন বেলাল আজান দিলেন আমার রাসূল পাকের দিকে। আমার মা আমেনা ঠিক ওই দিনে বলেছিল, আমি তখন বুঝতে পারলাম আমার গর্বের মধ্য থেকে আল্লাহ যেই নূর পাঠিয়েছে, যে মাধ্যমে আমার ঘরের মধ্যে পাঠালেন ওই নবীর কর্তৃত্ব শুধু পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে নয়, হানায় কাবার চাঁদের উপরে থাকবে। তোমরা যারা আমার নবীর মর্তবা সম্পর্কে বুঝতে পারো না, আমরা এমনি পাগলামি করছি না, আমার নবী সুন্দর করে বলে দিয়েছেন। ওগো আমার সাহাবীরে শুনে নাও আমি নবী কি বলছি। একদিন আমার দয়াল নবী আমার রাসূল পাক সাহাবায়ে কেরামদের সামনে আসতে একটু দেরি করছিলেন, লেট হচ্ছে। সাহাবায়ে কেরাম বসে বসে কথাবার্তা বলছে, একজন বলে উঠে, চলো আমরা দুনিয়াবি কোনো কথাবার্তা না বলে আল্লাহর নবীদের ইজ্জত সম্পর্কে আমরা সবাই মিলে আলোচনা করি। সুবহানাল্লাহ। এইবার একজন সাহাবী বলে, তোমরা কি জানো আল্লাহ আদম আলাইহিস সালামকে কত ইজ্জতওয়ালা বানিয়েছেন? আল্লাহ তাকে জান্নাতে পাঠালেন, জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠালেন, পৃথিবীতে প্রথম নবী পাঠালেন। সুবহানাল্লাহ বলবেন না?
আরেকজন বলে উঠে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানিয়েছেন, অগ্নিকুণ্ডের মধ্যে তাকে অটুট রেখেছে। সুবহানাল্লাহ। আরেকজন বলে উঠে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বানিয়েছেন, আল্লাহ তাকে আসমানের মধ্যে তুলে নিয়েছেন, এত ইজ্জত ওয়ালা বানিয়েছেন। আরেকজন বলে আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে অনেক ইজ্জত ওয়ালা বানিয়েছেন, আল্লাহ। আরেকজন বলে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে অনেক সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ। এবার আমার নবী এগুলো সব কথাগুলো শুনে ফেললেন। আমার নবী সাহাবায়ে কেরামের সম্মুখে এসে দাঁড়ালেন। ওগো আমার সাহাবী, তোমরা কত সুন্দর ভালো আলোচনা করছিলা, তোমরা দুনিয়াবি কথাবার্তা না বলে নবীদের ইজ্জত নিয়ে তোমরা আলোচনা করছো। তোমরা যে সমস্ত নবীদের ইজ্জত নিয়ে আলোচনা করছিলা তারা ওই মর্তবার যোগ্য, ওই মর্তবাওয়ালা নবী, তারা ততটুকু ইজ্জতওয়ালা নবী। তোমরা কি জানো আমি আমেনার ঘরের মধ্যে তশরিফানা নবী, আমি কত ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাতা পিতা আপনার কদম মুবারক কুরবানি হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইজ্জত কত একটু বলেন না। আমার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার বলে সাহাবীরে শুনে নাও, আনা হামিলু লাওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামা। ও সাহাবী, আমি এমন একজন নবী যখন কিয়ামতের ময়দানে কেউ কারো আপন থাকবে না, ইয়া নফসি করে করে চিল্লাইবে, ওই সময় কেউ কারো আপন থাকবে না, কেউ কারো আপন নয়। ওই মুহূর্তের মধ্যেও আল্লাহ আমাকে এমন ইজ্জতওয়ালা বানাইলেন, আমি রাসূলের হাতে সমস্ত প্রশংসা আর পতাকা থাকবে। ওয়ালা ফখর, তবে আমি রাসূল এজন্য কোনো গৌরব করি না, অহংকার করি না। ও আমার সাহাবীরে শুনে নাও না, আমি নবী কেমন ইজ্জতওয়ালা নবী। ওয়ানা আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামা। আমি রাসূল কিয়ামতের ময়দানে আমার উম্মতদের জন্য প্রথম সুপারিশ করব, এবং আমি নবীর সুপারিশ উম্মতদের জন্য প্রথম আল্লাহর দরবারে কবুল হবে। আমি এটার জন্য অহংকার করি না। ওগো আমার সাহাবী, তোমরা এই সমস্ত নবীদের ইজ্জত নিয়ে আলোচনা করেছো, তারা ততটুকু ইজ্জতওয়ালা। এখন শুনো আমি কতগুলো ইজ্জতওয়ালা। আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন। ওগো আমার সাহাবী, আল্লাহর যতগুলো সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে আমি রাসূল হলাম সবচেয়ে ইজ্জতওয়ালা। চিৎকার দিয়ে বললাম মারহাবা, দুহাত তুলে বললাম মারহাবা। সরকার কি আমদ মারহাবা, হুজুর কি আমদ, সরকার কি আমদ, পুর নূর কি আমদ। মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া, সবাই মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, তোফা মারহাবা ইয়া, মারহাবা ইয়া সরকার কি আমদ, দিলদার কি আমদ। আর জুড়ে বলো, হাত তুলে বলো, হুজুর কি আমদ, পুর নূর কি আমদ, आका कियामत, मक्की कियामत, मदनी कियामत। मरहबा मरहबा या मुस्तफा, मरहबा या फा, मरहबा या मरहबा या। नूर वाला आया है, नूर लेकर, नूर वाला नूर लेकर सारे आलम में देखो कैसा नूर साया है। अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या। इस तरफ जो नूर उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। नूर वाला नूर लेकर सारे आलम कैसा नूर छाया है।
আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকা ইয়া